সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনাদের সাথে আমাদের ঈদের কিছুটা সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব। আর বিশেষ করে আমার এই ভিডিওটা মেমোরেবল করার জন্যই ভিডিওটা বা ব্লগটা শেয়ার করা। যদিও আমি সব কিছু ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য, যেহেতু কাজে কর্মে ছিলাম, এই জন্য চাঁদ রাত থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি। এটা হচ্ছে ঈদের দিনের সকাল থেকে ব্লগ। আর ঈদের দিন সকালবেলা হচ্ছে আমার মেয়েরা মেহেদি দিতেছে, আর চাঁদ রাত থেকে ওদের মেহেদি দেওয়া শুরু হয়েছিল, বাট আমি ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে ঈদের দিন সকাল থেকেই আমি হচ্ছে ওরা আবার যখন মেহেদি দিতেছিল সেখান থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপরে ঈদের দিন এটা হচ্ছে সকাল 10টার দিকে আমার সব রান্না হয়েছে আর কি। আমি এখানে জর্দা করছিলাম, পুডিং করছিলাম, পিঠা তৈরি করছিলাম, সেমাই করছি, ছিল হচ্ছে পাস্তা। আসলে আমাদের দুপুরবেলা দাওয়াত আছে, তো ওই জন্য আমি হচ্ছে সকালে তড়িঘড়ি করে এগুলা যতটুকু পারছি সব রেডি করে নিয়েছি। পুরে হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, তো দাওয়াতে যাওয়ার আগে আমি হচ্ছে এখানে চটপটি রান্না করছিলাম, পোলাও মাংস করে নিয়েছি। আর সেগুলা আমি যাওয়ার আগে সব রেডি করে নিয়েছি, কারণ এসে হচ্ছে আবার এগুলা রেডি করতে পারবো না, কারণ বিকেলবেলা আবার ওর দুই বান্ধবী আসবে। তো ওই জন্য আমি হচ্ছে যতটুকু পারছি এগুলা আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এদিকে হচ্ছে আমার পিচিটাকে আমার বড় মেয়ে রেডি করে দিয়েছে। তো আমি বললাম, আব্বু তোমার একটু ভিডিও করি। সে হচ্ছে এই যে ভিডিও করব বলে দেখেন কি করতেছে, খুব সুন্দর, মানে ও এটা এনজয় করে খুব। যখন হচ্ছে যদি বলি যে তোমার ছবি তুলবো বা ভিডিও করব, সে এটা খুব এনজয় করে হচ্ছে প্রস্তুতি নেয় খুব সুন্দরভাবে। তো এই যে ভিডিও করতেছি বলে সে টাটা দিচ্ছে সবাইকে সুন্দর করে, সে বুঝতেছে আলহামদুলিল্লাহ। আর এই যে নিয়ে আমি চটপটির জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, টক তৈরি করে নিয়েছি। আর এই যে সব পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু সব কিছু কেটে আমি টেবিলে এখন সব সুন্দর করে সাজিয়ে ঢাকনা দিয়ে সব আবার হচ্ছে বের হয়ে যাব। তো যাওয়ার আগে হচ্ছে আমার চায়ের খুব নেশা ধরছে, তো আমি ঠিক দুপুরবেলা বের হওয়ার আগে আমি হচ্ছে চা তৈরি করছিলাম। তো এখানে হচ্ছে দুপুরে আমি আর আমার হাজব্যান্ডের জন্য 2 কাপ চা তৈরি করছি, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর যাওয়ার আগে হচ্ছে আমার হাজব্যান্ডকে খাওয়া দিয়ে আমরা হচ্ছে দুপুরে দাওয়াতে চলে যাব। তো এদিক দিয়ে হচ্ছে আমিও তাড়াহুড়া করতেছি, কারণ অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে। সকাল থেকে কাজ শুরু করলাম, তাও সময় কোন ফাঁকে চলে গেছে আমি নিজেও জানি না। এখানে হচ্ছে আমি পোলাও গরুর গোশ করেছি, আর বেশি কিছু একটা রান্না করিনি, যেহেতু আমাদের দুপুরে দাওয়াত আছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে শুধু গরুর গোশটাই বলছিল রান্না করতে, আর অন্য কিছু সে খাবে না, কারণ এতদিন হচ্ছে একটানা রোজা ছিল, আর ঈদের দিন এত খাওয়াও যাবে না। তো এই জন্য বলছিল যদি শুধু পোলাও গোশটাই করতে বলছিল। তো এখন হাজব্যান্ডকে টেবিলের উপরে খাওয়া দিয়ে আমরা চলে আসলাম দাওয়াত খেতে। তো এখানে হচ্ছে পোলাও, রোস্ট, গরুর গোশত, সালাদ এগুলো দিয়ে আমাদের দুপুরের আয়োজন ছিল, মানে দাওয়াত ব্লক আর কি। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক অনেক মজার ছিল। যেহেতু আবার দুপুরে খেয়ে বিকালে আবার ওর বান্ধবী আসবে আমাদের বাসায়, তো ওরা হচ্ছে আমার বাসায় নাস্তার আয়োজন ছিল আমার বাসায় আর কি। তো সেগুলো ভিডিও করতে পারিনি আসলে। সারাদিন এত কাজকর্ম করে শরীরের উপরে এতটাই প্রেশার পড়ে গেছে। আর আমার বাচ্চারা হচ্ছে ভিডিও করা বা হচ্ছে যে ওরা ভিডিও করবে এরকম ওরা পছন্দ করে না, এই জন্য আমিও হচ্ছে সব কিছু ভিডিও করি না বা করতে পারি না। আর ওরা হচ্ছে ওদের বান্ধবীরা আসলে বা কেউ আসলে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে, ওরা এগুলো পছন্দ করে না ভিডিও করাটা। তারপরেও আমি যতটুকু করি ভিডিও, ততটুকু আমার নিজ দায়িত্বেই আমি করি। তো এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে বিভিন্ন ডেজার্ট আইটেম ছিল, সেগুলা আর কি দিল। আর হচ্ছে কোক আর কি খাইলাম খাওয়া দাওয়ার পরে। এই হচ্ছে আমাদের দুপুরে ঈদের দিনের দাওয়াত ব্লগ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে।
ওদের অনেক ছবি তোলা হয়েছে, ফটোশ্যুট করা হয়েছে ভালোই বাচ্চারা মিলে। তো সেগুলা শেয়ার করি নাই, সেগুলা আছে বাট ওগুলো আমি শেয়ার করব না। আর এই যে দেখতেই পাচ্ছেন খুবই মজার এবং ইয়ামি ছিল সবগুলা ডেজার্ট। আর আজকের এই ঈদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার ঈদ কেমন কেটেছে, সবাই ঈদে কি করেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে।